আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রুইপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি আলহাজ হানিফ মিয়া সাহেব ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম ভাই। আপনারা অবগত আছেন গত 5ই আগস্টে ইসলামী আন্দোলনের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিটা নেতা কর্মী জীবনের মায়া তুচ্ছ করে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য রাজপথে পীর সাহেব হুজুর চাওয়ার নেতৃত্বে 144 দ্বারা বন্ধ করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমাদের বাধ্য করেছে, ঠিক কিনা? আমি বলতে চাই, আবার যদি কেউ ফ্যাসিস্টের ভূমিকা নিতে চান, আবার যদি এই সমাজে বাংলা কেউ অত্যাচার করতে চান, কোন জুলুম করতে চান, শেখ হাসিনা পালানোর সময় পেয়েছে, আপনারা পালানোর সময় পাবেন না। আমি আরো বলতে চাই, রুইপুর ইউনিয়নে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ইসলামী আন্দোলন এখন আর ছোট নয়। ইসলামী আন্দোলন রুইপুরের প্রতিটি ঘরে ঘরে দুর্গ হয়ে তুলেছে। যদি কোন ফ্যাসিস্ট আবারও মাথা চাড়া দিয়ে ওঠে, তাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য জহির ভাইয়ের নেতৃত্বে প্রতিটি গড় থেকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রাজপথে ছুটে আসবে, ঠিক কিনা? আমি আরো বলতে চাই, রুইপুর ইউনিয়নে আমি গত নির্বাচনে 8 টাকার প্রার্থী ছিলাম। আমাকে হুমকি দামকি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম আমি বসতে চাই না। এই রুইপুরে নির্বাচন করা আমার অধিকার, আমার সাংবিধানিক অধিকার, কিন্তু আমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি। আমি আরো বলতে চাই, এই জুলুমের প্রতিবাদ স্বরূপ আজকে যারা আমাদের বিভিন্ন জায়গায় এখনো যারা অবগত আছেন, তাদেরকে ছেড়ে দিন, তাদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করে দিন। শেখ হাসিনার সাথে যারা তাল মিলাবে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, 18 তারিখ আবু সাঈদের গুলি খাওয়ার পরে 19 তারিখ পর্যন্ত পীর সাহেব হুজুরের নেতৃত্বে জীবনের মায়া ত্যাগ করে নেমেছিলাম। আবার যদি এরকম সময় আসে, জীবনকে ত্যাগ করার জন্য যদি হুকুম আসে, এই জীবনের মায়া ছেড়ে দিয়ে এই জালিমদের এই বাংলার ভূমি থেকে উৎপাদন করেই থাকবে ইনশাআল্লাহ। আর কোনো কথা নয়, আর কোনো বক্তব্য নয়। আগামীতে রুইপুর ইউনিয়ন হবে ইসলামী আন্দোলনের ইউনিয়ন, আগামীতে রুইপুর ইউনিয়ন হবে হাতপাখার ইউনিয়ন, আগামীতে রুইপুর ইউনিয়ন হবে চরবায় পীর সাহেবদের ইউনিয়ন। আগামীতে জহির ভাইকে আমরা হাতপাখায় বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাতে কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।